গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা সুন্দর নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিও শুরুতে আমরা সুন্দর সুন্দর ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম। এটি হচ্ছে এডেনিয়াম ফুল। প্রথম যে কালারটা দেখাইছি এটা ভীষণই সুন্দর কালার, আর এটা হচ্ছে গোলাপি কালার। একটা ফুল আবার নিচেও পড়ে গেছে। এদিকে বাইরের ওয়েদারটা দেখো, আজকে 4-5 দিন ধরে কন্টিনিউ এই বৃষ্টি, তারপরে মেঘলা ওয়েদার, রোদ নাই, জামা কাপড় শুকানো যায় না, কিচ্ছু না। তো আজকে সকাল সকাল একটু রোদের একটু হিট আইছে আর কি, কিন্তু রোদ তেমনভাবে উঠছে না। তবুও একটু জামা কাপড়টি মেললে দিলাম, কালকের ভিজা, মানে একদিন জামা কাপড় ধুলে 4 দিনেও শুকায় না, এরকম অবস্থা। তো চলো এবার কি কি রান্না করুম আজকে ঝটপট একটু দেখাই দিই। ভাতটা নামাইলাম, এদিকে পটল ভাজি বইলাম, আর ইয়ানে দেখতেছো বেগুন, আলু আর পেঁয়াজ কাটছি। তো ইডি দিয়ে ইলিশ শুটকি দিয়ে রান্না করুম। এই যে ইলিশ শুটকি কাটটা ধুইয়া রেডি করে রাখছি, কড়াইতে তেল দিয়ে দিছি। তো শুটকির তরকারি হইব একটা, তারপরে পটল ভাজার সাথে ডাল, এর লেগে ইয়ানে মুসুরির ডাল সিদ্ধ করছি। এই যে দেখো ডালটা সম্বারও দিয়ে দিলাম, আজকে ডালের সম্বার দিছি, পেঁয়াজ আর লাস্টে একটু ধনেপাতা দিছি। যদিও এখন ধনেপাতার দিন না, মানে শীতকাল তখনও আইছে না, শীতকালে ধনেপাতা হয়, কিন্তু ইডি হচ্ছে বিলাতি ধনেপাতা, এটি 12 মাস থাকে। তো ইডিও বাজার থেকেই আনছে, তো ইডি দিলাম, মানে স্যান্ডটা ভীষণ ভাল লাগে। তো ডাল, পটল ভাজি আর শুটকির তরকারি মোটামুটি হইতেছে, আর মাছের তরকারিও একটা রান্না করুম। তো আমি রান্না করতে করতে এদিকে স্বর্ণর বাবা আইয়া পড়ছে দোকান থেকে, তো আইয়া ডাব কাটতেছে। আর তোমরা কালকের ভিডিওতে দেখছিলা যে আমি কইছিলাম যে আমার শরীরটা একটু উইক আছে, মানে শরীরটা ভালো নাই, অনেক দিন ধরে একটু অসুবিধায় আছি। তো স্বর্ণর বাবা এর লেগে ডাব আনাইছে, তো কয় যে ডাবের জল খাইলে নাকি এনার্জি পাওয়া যাবে। তো ওই লেগে ডাব কাটছে। তো প্রথম ডাব কাটাটা তো দেখাইতে পারলাম না, আমি তরকারি কাটতে বইছিলাম। তারপরে ওইটার জলটা আমারে দিছে, আমি পুরো একটা ডাবের জল খাইছি। তারপরে আরেকটা ডাব কাটলো, ওইটার থেকে স্বর্ণর বাবা জল খাইবো। আরও একটা ডাব আছে, এটা নাকি আমারই খাওয়াইবো, কারণ আমি দুর্বল, এই বাড়ির সবার থেকে নাকি আমি দুর্বল, তা আমার বেশি ডাব খাইতে হইব। তো এই লেগে আমার লাগে বেশি আর কি। আজকে একটা খাইছি, কালকে আবার আরেকটা খামু, আর আরেকটা ডাব স্বর্ণর বাবা মিললে একসাথে খাইবো আর কি, ভাগ কইরা। তারপরে এদিকে ডাবের যে শ্বাস হয়, শ্বাসটি কিন্তু খাইতে ভীষণ ভাল লাগে, কিন্তু এই ডাবটির মধ্যে তেমন শ্বাস হয়েছে না, একদম পাতলা পাতলা শ্বাস হয়েছে। যদিও এরকম পাতলা শ্বাসের ডাবের জলই বেশি উপকারী আর কি। যেই ডাবের ধরো শ্বাসটি বেশি বেশি হইয়া যায়, নারকেলের মতো হইয়া যায়, এটি অতটা ভালো হয় না, মানে যদ্দূর উপকারের দরকার ওদ্দূর উপকার হয় না আর কি। তো যাই হোক, এসব করতে করতে এদিকে আমি মাছের তরকারিটা যে রান্না করতেছি, এটাই তোমরা দেখাইতে ভুলে গেছি। তো ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করছি, রান্না টান্না প্রায় শেষের পথে। ওই টাইমে মানে মনে পড়ছে যে তোমরা তো মাছের তরকারিটা দেখাইলাম না যে রান্না করতেছি। তো ঝিঙ্গা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল রান্না করলাম। আর এইদিকে বেগুন আলু আর শুটকির তরকারি তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে স্নান টান করে পূজা দেওয়ার পালা। তো পূজা দেওয়ার সময়ও ভুলিয়া গেছি, এত তাড়াহুড়া করে করতেছিলাম, মানে ভিডিও করানোর কথা ভুলিয়া গেছিলাম। তো পূজা দেওয়ানোর পরে তোমরা দেখাইতে আসি যে আমি পূজা দিয়া শেষ করে আলাইছি। গুড ইভিনিং বন্ধুরা, সারাদিন ক্যামেরার সামনে আইছি না, ওখানে মাত্র ক্যামেরার সামনে তোমরা চেহারাটা দেখাইলাম। তো সারাদিন যত সম্ভব হয়েছে ভিডিওতে শেয়ার করছি। তো তোমরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা, যেটা ভিডিওর শুরুতে কই আজকে ভিডিওর মাঝখানে কইতেছি। তো এখন সন্ধ্যাবেলা লেগে গুড ইভিনিং কইছি, সোনরে পড়াইতে বইছি। সোনর কালকে পরীক্ষা SST, কালকে সোনার পরীক্ষা শেষ। আর এই একটা পরীক্ষা কোন সময় শেষ হইব আমি চিন্তায় আছি। পরীক্ষা শেষ হইলে আমি উদ্ধার হব। তারপরে অক্ষণ হয়েছে সোনার একদম করুণ অবস্থা। সোনার চেহারাটা একবার দেখো, এই যে কি লেগা কছে এরকম চেহারা আছে। সোনা ঘুমাইছে না আজকে। মাস্টার কইছে বিকেলে 5টার সময় আইব। সোনার অভ্যাস হয়েছে 4টার পরে ঘুমানো, কারণ স্কুল যে থাকলে মানে যে আজকে 3 বছর ধরে ক্লাস 1, 2, 3 এর অর্ধেক হইয়া গেছে, 2.5 বছর ধরে একই রুটিনে চলছে। স্কুল ছুটি হয় 3টায়, 3:30টায় বাড়িতে আইয়ে ভাত টাত খাইয়া 4টা 4:30টার সময় সোনা ঘুমায়। ওই যে ওই রুটিনটা সোনার অভ্যাস হয়ে গেছে, মানে 4:30টা না বাজলে সোনার ঘুমাইতো না। মানে যদি যেদিন স্কুলে নাও যায়, বাড়িতে থাকে, ওই দিনও 4:30টার আগে সোনা ঘুমাইতে পারে না, মানে ঘুমিয়ে আইয়ে না, ওই যে একটা অভ্যাস হয়ে গেছে আর কি। তো এই কারণে 5টার সময় ছাড়াইব কইছে। তো 5টার সময় ছাড়াইলে তাই যদি মানে ধরো 4টায়ও ঘুমাইলো, তো ছাড়াইবার আগে তো উঠতে পারতো না ঘুমের থেকে, এই লেগে তাই ঘুম পাড়াইছি না। অখন 5:30টার জায়গাতে 6টা বাজে, অখনও আইছে না। তো আমার কোনো দিক হইল না, ঘুমও হইল না, ওখানে
পড়তেও পারতেছে না, চেহারা দেখে বুঝতে আসো কি অবস্থা। জিমায় জিমায় পড়তেছে, পড়া হইতেছে না, ঘুমটাও হইলো না, রাত্রে ঠিক মতো পড়তেও পারতো না। কালকে পরীক্ষা কি করবো ভগবান জানে। সোনার এখন একদমই করুণ দশা। এই যে পড়লো ধপা শোনো, এই যে বই খাতা লইয়া বইয়া রয়েছে, কিন্তু পড়া টরা নাই। মাস্টারও কোনো আইতেছে না, ফোন করছি মাস্টার আইয়া কয়, শুধু আইয়ে না। তো এই সব অবস্থা আর কি। শোনার লাগে আমিও আজকে ঘুমাইছি না, তো আমারও ঘুম পাইতেছে। স্যার এসছে? এসছে? আচ্ছা, দেখি তোমরা লোক পরে কথা কম। এই যে আমরা আবার 1 ঘন্টা পরে ফিরে আইছি নাকি? 1 ঘন্টা 6টায় ভিডিও করছিলাম, ওই সময় স্যার আইছিল, তো ভিডিওটা অফ করে দিছিলাম। এখন বাজে 7টা, স্যার পড়াইয়া গেছে গা। তো এখন আবার ভিডিও স্টার্ট করলাম। স্যার পড়াইয়া যাওয়ার পরে চা করলাম, যে সোনা চা খাইতে আসে, বুড়া মানুষ, সেই যে বুড়া মানুষ। আমি দিছি স্বর্ণরে চা খাইতে, কারণ ঘুমাইতেছে না, ঘুমাইছে না। তো এটা তো তোমরা একটু আগে কইছি, তো যাতে চা খাইলে একটু ঘুমটা কম আইয়ে আর কি, লেগে চা করে দিছি। একটু চা খাইতেছে অক্ষণ, এরপর আবার পড়া শুরু করবো। এই যে বই খাতা টাল, মানে আজকে লাস্টের পরীক্ষার দিন একটু গন্ডগোল হইয়া গেছে। প্রত্যেক দিন ধরো পরের দিন পরীক্ষা থাকলে আগের দিন বিকালবেলা ঘুম পাড়াইয়া দিই, যাতে রাত্রে একটু ঠিকঠাক মতো পড়তে পারে। বিকেলে না ঘুমাইলে শোনো আবার মানে ভালো করে পড়তে পারে না আর কি, ঘুমাইয়া পড়ে। তো আজকে কালকে লাস্ট পরীক্ষা, তো লাস্ট পরীক্ষার আগেই গন্ডগোলটা হইলো আর কি। তো কিছু তো করার নাই, যা হওয়ার তো হয়েছেই। এখন এটারে মেকআপ করানোর চেষ্টা করতেছি, এটা অন্য মেকআপ। যাই হোক, তো এখন সোনারে চা দিছি, চাটা খাইলো, তারপরে পড়ামো। তো তোমরা একটু আশীর্বাদ করো যাতে সোনার কালকের পরীক্ষাটা ভালো হয়। আর তার লাগে সোনারও একটু ভালো করে পড়ন লাগবো, ঘুমাইলে চলতো না, পড়তে হইব। তো চলো ভিডিওটা শেষ করি, দেখা হবে আবার কালকে। শোনো লাস্ট পরীক্ষা নিয়ে আর একটা ভিডিও বানাবো। তো আজকে কালকে শোনো এসে মজা করবে, পরীক্ষা শেষ হওয়ার আগে মজা করো না, চিন্তা আইয়া পরে মাথার মধ্যে। টাটা টাটা করো।